এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি পদ্মরাজ তার দলগত টুইটি, আমরা দেখছি আত্মাই ক্লাব দলগত চৌধুর আয়োজন থেকে আগত। ঈদ পরবর্তী আনন্দে মুখরিত দিনাজপুরের খানসামা। ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতার এই বর্ণিল আয়োজন দেখতে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। আত্রাই নদীর বুকে আয়োজিত হল নৌকাবাজ প্রতিযোগিতা। নদীপ্রেমী একদল মানুষের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩৫টি দল। প্রতিযোগিতার শুরু থেকেই নদীর দুপারে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। চৈত্রের তীব্র গরম উপেক্ষা করে মানুষের এত আগ্রহই প্রমাণ করে নদী ও নৌকা বাইচের প্রতি ভালোবাসা আজও অমলিন। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি দল তাদের কৌশল ও শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। ঢোলের বাদ্য আর উৎসুক জনতার চিৎকারে মুখরিত আত্রাই নদীর পার। বেশ কয়েকটি প্রেস মিডিয়া ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই খেলা। স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির সহযোগিতায় সুষ্ঠুভাবে চলছে নৌকাবাইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। সম্প্রীতি ও শেকড়ের সন্ধানে এসো বন্ধু প্রাণের টানে। শুধু দর্শক, গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী নৌকাবাইজ আমরা এটি পেয়েছি ফরিদাবাদ শাহ জামে মসজিদ সংলগ্ন আত্রাই নদী প্রাঙ্গণে। এখানে অনেকগুলো দল এসে নৌকাবাইজে অংশগ্রহণ করবেন। এটি নদীমাতৃক বাংলাদেশ এবং এই নদীমাতৃক বাংলাদেশের একটি অংশ নৌকাবাইজ। আমরা এই নৌকাবাইজের যে আয়োজক কমিটি আছে এর সাথে কথা বলছি। আসুন আমরা তার অনুভূতি জানি। ধন্যবাদ। এই যে নৌকাবাইজ আয়োজন করলেন আপনি, আপনার কিভাবে এটি মনে হলো যে একটি নৌকাবাইজ খেলার আয়োজন করা যেতে পারে? অনেক তো খেলা থাকে বাংলাদেশে, অনেক খেলার প্রচলন রয়েছে, কিন্তু আপনি নৌকাবাইজ আয়োজন করলেন, এটি যদি আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ প্রিন্ট মিডিয়া ভাইদেরকে, আর এখানে আমাদের উপস্থিত দর্শক সবাইকে শুভকামনা এবং আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আসলে এই আয়োজনটা ঈদ উপলক্ষে আনন্দের জন্যই দেওয়া। তো এখানে আমি হচ্ছি এখানে নদীর পাড়েই আমার বসবাস। আমার দীর্ঘদিন থেকে, আমি ছোটোবেলা থেকে আমার এখানে নদীর পাড়ে এভাবে বসবাস ছিল। আমার বাড়ি আমাদের কাছেই, নদীর উপরেই পাশে। আর আমার এই খেলাটা আমার মনে হলো যে এটা একটা আনন্দের খেলা, এটা দক্ষিণাঞ্চলের খেলা। তো আমি এটা মনে মনে ভাবছি যে এটা দক্ষিণাঞ্চলের খেলা, এটা কি আমরা উত্তরবঙ্গে আমরা এটা নিয়ে আসতে পারি কিনা, বা এটা আমরা প্রচলন করতে পারি কিনা। এইভাবেই আমার একটা মনের মধ্যে হলো যে না, এটা আমরা একটু প্রচলন করি। এভাবেই আমরা একটা কয়েকদিন হয়তো রোজার 10-15 পরের থেকেই আমরা এটা ব্যবস্থা নিচ্ছিলাম। অনেক নৌকাবাজ যারা এখানে অংশগ্রহণ করবেন তাদেরকে অনেকভাবেই ইনভাইট করা হয়েছে, কার্ড দেওয়া হয়েছে, এবং এখানকার এলাকার দলবল নির্বিশেষে সবাইকে এইভাবে ইনভাইট করা হয়েছে। এবং এখানে ভলান্টিয়ারদের, আমাদের ছাত্র সংগঠন সবাইদেরকে এখানে ইনভলভ করা হয়েছে। এখানে এই জন্যই আমরা উত্তরবঙ্গের খেলাটাকে আমরা উপলব্ধি, সবাইকে আনন্দ দেওয়ার জন্য এটা আয়োজন করছি। তো এখানে আমরা সব বন্ধুত্বের আয়োজনে, এখানে লেখা আছে আমাদের ব্যানারে যে আনন্দ ভবন নিয়ে উত্তরবঙ্গে এই প্রথম আসছে। সেটা হচ্ছে সম্প্রীতি ও শেখরের সন্ধানে এসো বন্ধু প্রাণের টানে। এই স্লোগানের মাধ্যমেই আমরা এই নৌকাবাজির প্রতিযোগিতার আয়োজন করছি। এবং এখানে আমরা একটা কমিটি করছি 100 সদস্য বিশিষ্টজন। এটা আমরা প্রকাশ করব অনুষ্ঠানের শেষে। এটা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আছেন 20 জন, এবং আমাদের সদস্য সংখ্যা এখানে
সভাপতি হতে একবারে সদস্য সংখ্যা হচ্ছে আপনার 80 জন। এভাবে 100 সদস্য বিশিষ্ট আমাদের একটা কমিটি আছে, সেটা আমরা উন্মোচন আজকেই করব এবং আজকেই ঘোষণা দিব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আব্দুর রাকিব ভাই, যিনি এই মহতীয় খেলার আয়োজক কমিটির প্রধান। আমরা জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তো এই নদীমাতৃক দেশের নদী মরে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে। যদি এই খেলার আয়োজন হয়, নদীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে, নদীকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ এগিয়ে আসবে, নদী এবং মানুষের যে মেলবন্ধন সেটি তৈরি হবে। দিনাজপুর টিভি থেকে আপনারা যারা দেখছেন আমাদের সঙ্গে থাকুন, আমরা সম্পূর্ণ খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। নৌকাবাইজ শুধুমাত্র একটি খেলা নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়াকে বাঁচিয়ে রাখার পাশাপাশি মানুষের মধ্যে আনন্দের উপলক্ষ এনে দেয়। ফায়ার সার্ভিস টিমের অফিসার ইনচার্জ আমাদের সাথে রয়েছেন, কমল স্যার, আমরা তার সাথে স্যার, এই যে খেলায় আপনারা এসেছেন, কেমন লাগছে প্রথমের অনুভূতি? না, আমার খুবই ভালো লাগতেছে। অনেক দর্শক হয়েছে এখানে, মোটামুটি পরিবেশ শান্ত। আর এখানে প্রথম আমরা ডিউটিতে আসলাম খানসামার থেকে, খানসামা ফায়ার স্টেশন থেকে আমরা একটা ইউনিট আসছি। হ্যাঁ, এখানে খেলা শুরু হবে 12:30টার দিকে। আমরা লাইফ জ্যাকেট পরে তাদেরকে নিরাপত্তা দেবো। লাইফ জ্যাকেট যারা খেলা খেলবে, যদি কোনো দুর্ঘটনা হয় তাদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিই, এটাই আমাদের দায়িত্ব। সার্বিক নিরাপত্তার জন্য যারা এই নৌকাবাইজ খেলায় অংশগ্রহণ করবেন তাদেরকে লাইফ জ্যাকেট সার্ভিস দেবেন খানসামা ফায়ার সার্ভিস টিম। সদস্য আসে আমরা 11 জন। তো এই খেলা আপনারা কি জিতবেন, এরকম কি অনুভূতি আপনার কেমন? দেখা যাও, যদি আল্লাহ তাআলা আমাদের নসিবত হয় তা আমরা জিতার আশাবাদী আছি আর কি। আত্মবিশ্বাস আছে। আচ্ছা, শুনছিলেন এই খেলার যিনি দলনেতা, তার সাথে আমি কথা বলছিলাম, তার দৃঢ় আত্মবিশ্বাস আছে। আরেকজন আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা জয়গঞ্জ আত্রাই ক্লাব থেকে আমরা আগত হয়ে আসছি। এখানে জয়গঞ্জ থেকে আমরা এমন একটা প্রিপারেশন নিয়ে এসেছি যে আমরা ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে নিব। জয়গঞ্জবাসী এবং 1 নম্বর আলোকবাড়ির ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলতে চাই যে বিজয় আমাদের সুনিশ্চিত। আমাদের এমন একটা পরিস্থিতি আছে যে আমরা এমনভাবে বিজয় করে নেব যে নৌকাতে 22 দেখায় দিয়ে আমরা 11 জন সদস্য আছি। এখানে 2টা গ্রুপে বিভক্ত হয়ে যাব। 2টা গ্রুপে বিভক্ত হওয়ার পর আমরা এখানে দেখা যাবে যে আমরা নিশ্চিত যে আমরা ইনশাল্লাহ বিজয় গ্রহণ করব। ইনশাল্লাহ আমাদের এটা আশা প্রত্যাশা করছি। জয়গঞ্জবাসীকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আত্মবিশ্বাস জয়ের অর্ধেক। আমরা জানি যে আত্মবিশ্বাস থাকলেই জয়ে পৌঁছানো যায়। কথা বলছিলাম যে একজন নৌকাবাইজের দলের দলনেতা এগিয়ে যাচ্ছে আত্রাই নদীর বুক চিরে, এবং তারপরে দেখছি আমরা লাল ড্রেস পরিহিত দলটি তারাও কিছু দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে এই আত্রাই নদীর বুক চিরে। তারপরে আরেকটি দল, মোট 5টি দল এই প্রথম রাউন্ডে খেলায় অবতীর্ণ। অবহেলিত গ্রাম, আমরা ছোটবেলা থেকে এখানে মানুষ হচ্ছি, কিন্তু আসলে এখন গ্রামে আমরা কেউ বসবাস করি না, সবাই কর্মক্ষেত্রের কারণে আমরা এলাকার বাইরে থাকি। আসলে আমাদের এই ঈদ একটা পূর্ণমিলন নেই। আমরা চিন্তা ভাবনা করলাম কয়েকজন, মানে আমরাই নিজেরাই এলাকার যারা আছি, এখন আসলে ছেলে পেলে আমাদের সময় আমরা যে খেলাধুলায় উৎসব মুখর পরিবেশে থাকতাম সবসময়, এখন এটা নাই। আমরা এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। দেখা যাচ্ছে ছেলে পেলে মোবাইলে আসক্ত, প্লাস কেউ মাদকে আসক্ত। কিন্তু এইখান থেকে একটু বাইরে আসার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম কয়েকজন, আমরা একদম একটা উৎসবমুখর একটা পরিবেশে যেই নৌকাবাজ, এইটা আসলে আমাদের উত্তরবঙ্গে কোথাও হয় না। এটা দেখা গেছে দক্ষিণ অঞ্চলে মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই দিকে হয়। এবং এই খেলার আমি মূলত কর্মক্ষেত্রের কারণে আমি টাঙ্গাইলে থাকি, তো ওইখানে খুব চমৎকার ভালো লাগে। এই হিসাবে আমরা কয়েকজন মিলে চিন্তা ভাবনা করি যে আমরা এই খেলাটা এখানে শুরু করতে পারি। এই হিসাবে আমরা প্রথম এই ইয়েটা শুরু করছি। দেখা যাচ্ছে পরবর্তী আমাদের এই এখন হতে যে ভুল ভ্রান্তিগুলো হবে, পরবর্তী এগুলো সংশোধনযোগ্য হবে, এবং পরবর্তী প্রতি বছর আমরা এটা ঈদের 2য় দিনেই আমরা এটা করবো ইনশাল্লাহ। যাক, ধন্যবাদ আপনাদের যে আপনারা আছেন এখানে। করা হয়েছে উত্তরবঙ্গে অবশ্যই আমাদের মানে কোনো মানে সাহায্যকারী নেই, উদ্যোক্তা নেই, এবং এই নদী উত্তরবঙ্গের নদীগুলো আছে অবহেলিত অবস্থায় আছে, মানে এটা কেউ চোখে দেখে না, এটা আমি হলফ করে বলতে পারি। দিনাজপুরের খানসামার ফরিদাবাদ শাহ জামে মসজিদ সংলগ্ন আত্রাই নদী থেকে আবু সাইদ সরকার, দিনাজপুর টিভি, দিনাজপুর।